আমার আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা মাস্তানি করিস না রে বান্দা, কবরে গুনাহ নিয়ে কবরে আইসো না রে বান্দা, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। ও আমার কালেমার ভাই, কবর এমন একটা কঠিন জায়গা রে বাবা, ওই কবর এমন একটা কঠিন জায়গা বাবাজি, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে যুবক। যুবক রে 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে 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 জমিনে পড়ে যাবে। এ যুবক ভাই, আজকে তুমি যাদের জন্য দুনিয়া করছো রে বাবা, যাদের জন্য তোমার দেহটাকে পাষাণ বানায়া দাও, যাদের কারণে তুমি তোমার দেহ থেকে ঘাম বের করে দিচ্ছ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছো, কোনো আমার বাবজি যখন আমার এই সম্মানীয় সভাপতি যখন বলে ভাই রে নামাজ পড়, তুমি বলছো যে আমি কাজ নিয়ে সময় পাই না। বাইরে কাজ করতে হবে এটা সঠিক, কিন্তু যাদের জন্য তুমি কাজ করছো, তোমার দেহটাকে পাষাণ বানিয়ে দিছ, রাতের বেলাতে ঘুমিয়ে গেলে আর ঘুম থেকে তুমি চেতন হতে পারো না, তোমার ঘুম ভাঙে না। ওরে ভাইজান, ওরে আমার কালেমার ভাই, তোমার ওই পরিবারের মানুষ একটা তোমার সাথে কবরে যাবে না। এ যুবক, সকাল বেলায় বিবির হাতের রান্না খাবার খেয়ে মাঠে চলে গেলা। যুবক রে, ওই ইনকাম করবা, তারপরে তুমি রাজমিস্ত্রির কাজে চলে গেলা। রাজমিস্ত্রির কাজে যাওয়ার পরে তুমি আপনার দোতলার ওপরে কাজ চলছে, এমত অবস্থায় ভাড়ার ওপরে কাজ, ওই ভাড়াটা ভেঙে গিয়া তুমি নিচে পড়ে গেলে, তোমার দেহ থেকে প্রাণ পাখিটা বাইর হয়ে গেল। ওই মাটা আমার বোনটা করবে কি? তোমার কাছে তো বাড়িতে যখন খবর চলে আসবে অমুক জনার ছেলে রাজমিস্ত্রির কাজে গিয়া ভাড়া ভেঙে নিচে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে, ওই যুবকটা যখন বাড়িতে আসবে গো, ওই যুবকটার মা জননীকে কেউ বুঝাতে পারবে না, তার বিবিকে কেউ বুঝাতে পারবে না, তার সন্তানকে কেউ বুঝাতে পারবে না, সবাই হাউমাউ করে কাঁদবে। কিন্তু ভাই রে, ও যুবকেরা, তোমাকে যখন গোসলখানায় নিয়ে যাবে গো, ওই গোসলখানাতে তোমাকে পর্দার ভিতরে গোসল করাবে, বাদ বাকি একজন ওই পর্দার ভিতরে গোসল করবে না। এত কান্না কাঁদছিল, বিবি কাঁদছে, মা কাঁদছে, ভাই কাঁদছে, বোন কাঁদছে, সন্তান কাঁদছে, দুনিয়াবাসী কাঁদছে, কিন্তু পর্দার ভিতরে গোসল কিন্তু তোমাকে দিবে। তুমি কার জন্য গিয়েছিলে ভাই? তুমি কার জন্য ইনকাম করতে গিয়েছিলা? কেন তুমি একলা গোসল করবা? কিসের জন্য তোমার পর্দার ভিতরে একলাই গোসল হবে? ওরে যুবক, যাদের জন্য তুমি আজকে ইনকাম করতে গেলাম, যাদের জন্য তুমি আল্লাহকে ভুলেছো, যাদের জন্য তুমি নবীর আদর্শ ভুলে গিয়েছো, যাদের জন্য নবীর সুন্নাতের মালাটাকে ছেড়ে দিয়েছো, তারা তো তোমার গোসলখানায় যাবে না। রাতের বেলায় যুবক রে, রাতের বেলায় তোমার বিবিকে যায় জিজ্ঞাসা করো, বিবি রে তুমি কি আমার পাপের ভাগ নিবা নাকি? ওই বিবিটা বলবে না, আমার বাবা আপনার হাতে তুলে দিয়েছে, আপনি সেদিন স্বীকার করেছেন আমি তার ভরণ পোষণ সব আমি আদায় করব, আমি তাকে খাওয়াবো, আমি তাকে পড়াবো, তুমি কি কইরা যে আমাকে ইনকাম কইরা আইনা খাওয়াবা, এটাতে আমার কোনো যায় আসে না, তোমার গুনহার ভাগ আমি নিব না। নিজামুদ্দিন আউলিয়া, আল্লাহর একটা আউলিয়া বাবা, একটা নয় দুটো নয়, 99টা বাবা মার্ডার করলো, 99টা আপনার খুন করে ফেললো। এমতো অবস্থায় এক আল্লাহর ওলি বাবা ওই জংলা দিয়ে চলে যায়, তার কাজই ছিল বাবা ডাকাতি করা, সেই ডাকাতি করতো রে ভাই যুবকেরা। এই ডাকাত
অবস্থায় যখন আপনার ওই জঙ্গলা দিয়ে আল্লাহর ওলি চলে যাচ্ছে, নিজামউদ্দিন আল্লাহর ওলিকে গ্রেফতার করে নিল, আটকায়া দিল, রাস্তা আটকিয়ে বলে আপনার কাছে যা আছে আমাকে দিয়ে দেন, নচেত আপনাকে আমি এখানেই শেষ করে দেব, এখানেই আপনাকে মেরে ফেলবো, আপনাকে আর দুনিয়াতে বাঁচতে দেব না। ওই আপনার আল্লাহর ওলি ডাক দিয়া বলছেন, শোনো রে বাবা, তুমি আমাকে মাইরা ফেলবা, এটা ঠিক আছে, কিন্তু আমার কিছু কথা শোনো, আমার কিছু কথা শোনো। বলে কি কথা বলেন, কি কথা বলতে চাইছেন বলেন। এবার বাবাজি আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা রে, তুমি যে এই রকম করে মানুষকে মার্ডার করে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতায়া নাও, তুমি যে টাকা পয়সা গোনা নিয়ে গিয়ে কি করো? বলে কি করব, আমি নিয়ে গিয়ে আমার সংসার চালাই, আমার বিবিকে খাবার দিই, আমার সন্তানকে খাবার খাওয়াই, আমার মা বাবাকে খাওয়াই, আমার সন্তানদেরকে পড়াশোনা করাই। আল্লাহর ওলি বলে, বাপ, আজকে তুমি কত বছর এখানে জঙ্গলাতে ডাকাতি করেছো, কত মানুষের জীবন নিয়ে নিয়েছো, কত মানুষকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, কিন্তু বাবা গো, আমি তোমাকে আজকে একটা কাজ করতে বলবো, তুমি পারবা নাকি? বলে হ্যাঁ বলেন, একটাবার বলেন। বলছে শোনো, তুমি আমাকে এখানে রেখে তোমার বাড়িতে একটাবার চলে যাও, তোমার বাড়িতে যাও। ও নিজাম, তুমি বাড়িতে চলে যাও। নিজামউদ্দিন বলছেন, আপনি আমাকে বড় চালাক বা নিজেকে খুব বড় চালাক মনে করেন নাকি? বলে কেন, কিসের জন্য এ কথা বলছো? বলে হুজুর, ও পথের পথি গো, আমি বাড়ি চলে যাই, আর আপনি এখান থেকে আপনি পালিয়ে যাওয়াটা আপনার সহজ হবে, অতএব এই চালাকি আপনার চলবে না, আপনার কাছে যা আছে আমাকে দিয়ে দেন, নচেত আপনাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, নিজামউদ্দিন রে, ওরে নিজামউদ্দিন, আমি তোমাকে বলছি শুনে নাও, এই জঙ্গলার যত লতা পাতা আছে, এই জঙ্গলার যত লতা পাতা দিয়ে তুমি সুন্দর করে আমাকে বেঁধে ফেলো, বেঁধে ফেলার পর তুমি আমাকে রেখে চলে যাও বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তোমার বিবিকে ডাক দিয়া বলবা, বিবি গো, এত মানুষ মার্ডার করে, এত মানুষ খুন করে আমি তোমাদের পেটে খাবার দিই, বলো গো বিবি, তুমি আমার গুনহার ভাগ নিবানি? বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার বাবা আপনার হাতে উঠায়া দিয়েছে, আপনি কেমন করে আমাকে খাওয়াবেন, কেমন পোশাক দিবেন, কি করবেন, কোথা থেকে রোজগার করবেন, সেটা আমার কোনো জানবার বিষয় নয়, এটা আমার কোনো ব্যাপার নয়, অতএব স্বামী গো, আপনি আইনা দিবেন, আমি খাবো, কিন্তু স্বামী গো, আপনার গুনহার ভাগ আমি নিতে পারবো না। হে যুবকেরা, আজকে যাদের জন্য তুমি আজকে আল্লাহকে ভুলে গিয়েছো, যাদের জন্য নবীকে ভুলে গিয়েছো, যাদের জন্য ধর্মকে ভুলে গিয়েছো, যাদের জন্য বাবাজি আলেম উলামা থেকে দূরে থাকো, ও মুসলমান, সন্তানকে গিয়ে বলে, বাবা রে, ও আমার কলেজার টুকরা, নয়নের পাড়া সন্তানেরা, শোন, তোরা তো আমার সন্তান, কলেজার টুকরা, আমি তোদেরকে কত কষ্ট করে মেহনত করে রাত্রি জাগরণ করে আমি ডাকাতি করে নিয়ে এসে তোদেরকে ভালো মন্দ খাওয়াই, তোদেরকে এত সুন্দর সুন্দর পোশাক দিই রে সন্তান, তোরা কি আমার গুনাহ মাপা ভাগ নিবি নাকি? বাবাজি সন্তান উঠে বলল, না না, আমি আল্লাহ পাক আমাকে তোমার ওরসে আমাকে দুনিয়াতে পাঠায় আছে, কিন্তু আব্বা গো, এটা আমাদের হক আছে তোমার উপরে, তোমার উপরে তোমার উপরে আমাদের হক আছে গো আব্বা, আমরা খাবো ঠিকই, কিন্তু আব্বা গো, তোমার তোমার গুনহার ভাগ আমি নিব না। সন্তানেরাও বলল যে না, তোমার ভাগ নিব না। এবার জনম দুঃখিনী মা, যেই মা 10 মাস পেটে ধারণ করে বাবা, যেই মা বাবাজি 2 বছর বুকের দুগ্ধ খাওয়াই, ওই মা জননীর কাছে গেল,
মাকে গিয়ে জিজ্ঞাসা করে, মা গো, ও গো মা, আমি নিজামুদ্দিন আজ এত বছর আমি তোমাদেরকে ডাকাতি করে নিয়েছে, কত মানুষের আমি জীবন নিয়েছি, কত মানুষের দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় করে দিয়েছি, কত মানুষের, কত মহিলাদের স্বামীকে আমি হারায়া দিয়েছি, কত সন্তানকে আমি এতিম করে দিয়েছি। ও মা, এই বাবু ইনকাম করে নিয়েছে, তোমাদেরকে দিয়েছি, তোমরা খেয়েছো, পরেছো, সুন্দরভাবে বেঁচেছো। মা একটা বার বলো গো, আমার গুনহার ভাগ তুমি নিবানি। মা একটা ডাক দিয়ে বলে, ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার নয়নের পারা, ওরে আমার সন্তান, আমি তোর মা, তোকে 10 মাস পেটে ধরেছি রে বেটা। বেটা রে, আমি 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি রে বেটা। ওরে বেটা, তোর পেশাব পায়খানা পরিষ্কার করেছি। ও বেটা, তুই অসুস্থ হইলে রাত্রি জাগিয়ে তোর সেবা করেছি। কিন্তু বেটা রে, আমি বেটা মানুষ করেছি, এর কারণে তোর ওপরে আমার বড় একটা হক আছে, ওই হক তোকে আদায় করতে হবে। বেটা রে, তুমি আমার বেটা, এটা সঠিক, কিন্তু বেটা রে, তোমার গুনহার ভাগ আমি নিব না। বাড়ির কেউ নিতে রাজি না, এমন সময়তে বাবা ওই আপনার নিজামুদ্দিন ছুটলেন। কোথায় যাচ্ছেন বাবা? ওই জঙ্গলাতে চলে যাচ্ছে। ওই আল্লাহর অলিকে বাবা গাছের সাথে বেঁধে রেখে এসেছে। গাছের সাথে বেঁধে রেখে আসার পরে যুবকেরা যাওয়ার পরে দেখে আল্লাহর অলি গাছের সাথে বান্ধা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছের সাথে বান্ধা নাই, কারণ কে এরা? এরা হচ্ছে সেই ব্যক্তি, আল্লাহ কোরআনে তাদেরকে লক্ষ্য করে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা আউলিয়া তাদেরকে, তাদের ইহ জগতেও কোনো ভয় নাই, পর জগতেও কোনো ভয় নাই। এই আল্লাহর ওলি বাবাজি একটা জায়গাতে দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময়তে নিজামুদ্দিন বাবা ছুটে গিয়া আল্লাহর ওলির কদমে পড়ে গিয়া বলছেন, হুজুর, হুজুর গো, এতদিন আমি যে ভুল করেছি একটা বার বলেন না, আমার এই ভুলের কি ক্ষমা হবে না? নিজামুদ্দিনের পীর সাহেব আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, নিজাম রে, কেউ কি গুনহার ভাগ নিবে নাকি? বলে, না হুজুর, এত কষ্ট করে, এত মেহনত করে, এত আমি যা শরীরকে শেষ করে দিয়া রাত্রি জাগরণ করে যাদের জন্য আমি খাবার জোগায় আসিলাম হুজুর গো, এই মানুষগুলাকে আপন না। হুজুর, আমাকে একটা বার বলেন, আমি কি করে এই গুনাহ ক্ষমা পাইব? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, নিজামুদ্দিন, ও নিজামুদ্দিন শুনো গো, এই দেখো জঙ্গলার ভিতরে এই যে একটা মরা গাছ দেখতে পাচ্ছ, এই মরা গাছের গোড়াতে বসে যাও, আল্লাহর ধ্যানে বসে যাও। যতদিন পর্যন্ত এই মরা গাছে ফুল পাতা না বের হবে ততদিন পর্যন্ত তোমার গুনাহ মাফ হবে না। ভাই যুবক, যাদের জন্য তুমি আজ বলছো কাজ আছে, নামাজ পড়তে সময় পাই না, এখান থেকে একটু মিলাও না ভাই, কখন জানি আজরাইল এসে ধরবে রে ভাই। আমি আপনাদের এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি, আমি একটা জায়গায় ইমামতি করি, ডোমকুল থানার কুপিলা বিলপাড়াতে। তো এই রাস্তা দিয়ে আমি আপনাদের যে এই বড় বিলা হইয়া এই রাস্তাটাতে যাতায়াত করি। তো ভাই, গত রমজান মাসে একটা যুবক ছেলে রোজা রেখেছে, ইফতার করেছে, তারাবির নামাজও পড়েছে, বিবির হাতে রান্না করা খাবারও খেয়েছে, বিবিকে নিয়ে আপনার আরাম করে ঘুমিয়ে আছে। সেহরির টাইমে স্বামী ডাকে, স্বামী গো উঠেন না একটাবার, আমাকে একটু যেন ভয় ভয় লাগছে, স্বামী একটু উঠেন না। স্বামীকে লড়াই, স্বামী আর লড়ে না, স্বামী আর
হিলে না। ডোমকুল হসপিটালে নিয়ে আসলো, আসার সাথে সাথে দেখে স্বামীর শরীর আছে কিন্তু স্বামীর প্রাণ পাখিটা নাই। যুবক, কখন মইরা যাবারে ভাই, দিলখানা নরম করে একটু যদি তোমরা জায়গাতে বসে যাও খুব সুন্দর হয়। বসে বসে শুনবা, আরাম করে শুনবা। কেন ওই দূরে থেকে দাঁড়িয়ে থাকো তোমরা? এখান থেকেই বোঝা যায় তোমরা কি আমাদের দলের মানুষ না, তোমরা কি মুসলমানের ছেলে নয়? হ্যাঁ, তোমার বিবেককে জিজ্ঞেস করো ভাই। তুমি যেদিন হায়রা যাবা, এই চোখ আল্লাহর দান, এই জবান আল্লাহর দান, এই কান। ভাই যুবক, আল্লাহর এত নিয়ামত আমরা ভক্ষণ করি ভাই। আল্লাহর কত নিয়ামত দেখেন, আল্লাহর আমরা নিয়ামত ভক্ষণ করে যাচ্ছি। দেখেন বাবাজি, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পাও, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া নাক, আল্লাহর দেওয়া মুখ। যাদের বাবাজি চক্ষু নাই, এই অন্ধগুলার ভিতরে কত আঘাত বলেন তো। কত মানুষের সামনে বলে, বিবি গো, ও বিবি, আমার চোখ দুটি যদি থাকতো, আমার কলেজার টুকরা, আমার সন্তানগুলাকে যদি দুনিয়াতে একটা বার আমি দেখতে পেতাম তো আমার জানটা ঠান্ডা হয়ে যেত। এত সুন্দর চোখ আল্লাহ আপনাদেরকে দিয়েছে, সেই চোখের শুকরিয়া আদায় করেন না। জবান, এতক্ষণ যে আমি এখানে বক্তব্য রাখছি, এই যে কথা বলার যোগ্যতা, এই যে কথা বলার যে একটা আওয়াজটা আমার আল্লাহর দান বাবা, আমার দুনিয়াতে কেউ দেয়নি। যুবক রে, নিজেকে যতক্ষণ পর্যন্ত আপনি গোলাম না বানাতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি উপরে উঠতে পারবেন না। ভাই, মাথায় টুপি দেওয়ার কারণে আমাদের মান সম্মান কমে না ভাই। আমাদের দাড়ি রাখার কারণে আমাদের মান সম্মান কমে না রে যুবক। আমাদের গায়ে পাঞ্জাবি দেওয়ার কারণে আমাদের মান সম্মান কমে না। আমরা না খাইয়াও মরি না ভাই, বরঞ্চ তোমাদের চাইতে ভালো ভালো খাবারটাই আল্লাহ আমাদেরকে খাওয়াই। হ্যাঁ, আজ আপনাদের দেশে হিজি বাবাজি মনে হয় যে একেবারে কচুর শাক দিয়ে ভাত দেবে নাকি রে ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ, ভালো ভালো ডুমিয়াগুলো আমাদেরকে বেছে বেছে খাওয়াই। কারণ কি, আমার মতন মানুষ তো অনেক আছে, হাজার আছে। এটা কারণ না, কারণ হলো নাবির সুন্নাতের জোর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে নাবির সুন্নাত, এই যে নাবির সুন্নাত, এই যে নাবির সুন্নাতি পোশাক, এই পোশাকের কারণে মানুষের কাছে আপনি দামি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আপনার নিজামুদ্দিন আউলিয়া, ইনি বাবাজি বসে বসে আপনার আলোচনা করে, আর ধ্যান নাই সংসার টংসার কোথায় গেল, বসে আল্লাহর ওয়াস্তে বসে থাকে। অনেক দিন পর আপনার চলে আসছে ওই আল্লাহর ওলি। আসার পরে এক যুগ পরে আল্লাহর ওলি চলে আসছে। আসার পরে ডাক দেয়, নিজামুদ্দিন। নিজামুদ্দিন আর চোখ তুলে উপরে তাকাই না। নিজামুদ্দিন চোখ তুলে উপর দিকে তাকাচ্ছে না, বসে বসে শুধু চোখের পানি ছেড়ে কান্দে, শুধু কান্না আর কান্না রে বাবা। এমন সময়তে এবার ওই নিজামুদ্দিনকে ডাক দিয়ে বলে, বাবা তুমি উঠে এসো। উঠে আসার পরে সব সময় চোখটা কিন্তু নিচু সময় আছে, উপরে উঠাই না। নিজামুদ্দিন ডাক দিয়ে বলে, হুজুর, হুজুর গো, আমি উপরে চোখটা তুলতে পারবো না গো হুজুর, আমি উপরে চোখটা তুলতে পারবো না। আমার বড় ভয় লাগে, আমার বড় ডর লাগে গো হুজুর। বলে, নিজামুদ্দিন রে, তুমি কতদিন ওপরে তাকাও না, তুমি কতদিন ওপরে তাকাওনি? বলে, হুজুর গো, আমি নিজামুদ্দিন এখানে বসে বসে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আছি। এমন সময়তে একটা সুন্দরী যুবতী ইন্তিকাল করেছিল, আর ওই মহিলাটাকে একটা পুরুষ খুব পছন্দ করত। কিন্তু ওই মহিলা, ওই পুরুষ নওজোয়ান যুবক মাতালটাকে কোনো সময় পছন্দ করত না। ওই মহিলাটা মারা গিয়েছিল, আর তাকে আমার পাশেই দাফন করা হয়েছে হুজুর। ওই দাফন করার পরে ওই যুবকটা তার নিজের মনের পিপাসা মিটানোর জন্য, তার ভিতরকার খায়েশ মিটানোর জন্য হুজুর গো কবরটা খুঁড়ে আবার তার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হতে যাচ্ছিল। এর কারণে আমি মনে মনে চিন্তা করলাম,
গেলাম, আমি তো 12 বছর এখানে বসা, দরকার হয় আরো 12 বছর এখানে থাকিব, এরপরেও তোর মতন পাপীকে দুনিয়াতে রাখবো না। হুজুর আমি ওই যুবকটাকেও আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এই বিদায় করার কারণে আমি চিন্তা করে দেখিলাম আমার তো আর ক্ষমা হবে না, তাই গাছের দিকে আমি তাকাতে পারি না। আমার ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, নিজামুদ্দিন গো, তুমি উপরে তাকায়া দেখো, যেদিন তুমি ওই কাজটা করেছো সেদিনই এই গাছে ফল এবং ফুল হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই, আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব, ভাই তোমার পাপের ভাগ কেউ নেবে না, ভাই তোমার পাপের ভাগ কেউ নেবে না। তুমি এক্ষুনি মইরা যাখো। আমি কোথা থেকে বক্তব্যটা এখানে নিয়ে এসেছি আমি জানি। বাবাজি আমার সোনা মানিকেরা, আপনাকে যখন মারা যাবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনাকে বাবা গো আপনার জন্য সবাই কান্না করবে, ও বেটা রে, ও স্বামী গো, ও আব্বা গো, ও ভাই গো। কিন্তু যুবক রে, পর্দার ভিতরে গোসল একমাত্র তোমার। ছোট্ট সন্তানেরা, ছোট ছোট বাচ্চারা বলবে, মা মা গো, আব্বু এই পর্দার ভিতরে কিসের গোসল করে গো মা? মা একটা ডাক দিয়া বলবে, বেটা রে। কে দিল? আচ্ছা, একজন ব্যক্তি 200 টাকা দিয়েছে, তার আব্বা মায়ের জন্য একটু দোয়া চেয়েছে। আল্লাহ গো, ও গো আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে তার 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নিয়া। আল্লাহ তার আব্বা মা দুনিয়ায় থাকাকালীন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে তার আব্বা মায়ের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আমিন সুম্মা আমিন। এ বাবাজির আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, দিলখানা একটু নরম করে দিবারে যুবক। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা এসে বলবে, মা গো, আমার আব্বা ওই পর্দার ভিতরে কিসের গোসল করে গো মা? জনম দুঃখিনী মা বুকে টাইনা টাইনা বলবে, বেটা রে, ওরে আমার বিটি, আজকের পর থেকে তোর আব্বা জান আর জীবনে কোনোদিন বাইরে গোসল করবে না। যখন আপনার গোসলখানা হইয়া যাবে গো, ও যুবক ভাইয়ের শোন রে ভাই, কোন দোকানে জানি তোমার কাফনের কাপড়টা অপেক্ষা করছে গো? অন্য কোনো মানুষ না, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কিছু মানুষ চলে যাবে তোমার জন্য কাফনের কাপড় আনতে। ওই কাফনের কাপড় এনে বাবা 3 খানা কাফন, আপনাকে 5 খানাও দিবে না, 10 খানাও দিবে না রে বাবা। মহিলাদেরকে দেওয়া হয় 5 খানা, পুরুষদেরকে দেওয়া হয় 3 খানা। কবি বলছেন 3 কাপড়ে এ প্যাকেট তো মাই বানায়া এ রাইখা দিবে কবরেতে শুয়ায়া, রাইখা দিবে কবরেতে শুয়ায়া। কত বাহা আদুরি চরে এমন দুনিয়ায়, এ মরার পরে কবরেতে কি হবে উপায়? মরার পরে কবরেতে কি হবে উপায়? আজরাইল এসে বাবগো সামনে যে দিন দাঁড়াইবে,
কি জবাব দিবি রে এ মাস্তান ভাষা খুঁজে নাহি পাইবে কি জবাব দিবার ভাই জান ভাষা খুঁজে নাহি পাইবে বাবাজি আমার সোনা মানিকেরা আজরাইল বাবারে সারা দুনিয়ার পানি যদি ভাই গো আজরাইলের মাথার উপরে ঢেলে দেওয়া হয় এরপরেও ওই পানি একটা ফুটা জমিনে এসে পড়বে না এত বড় আজরাইল আপনার আমার সম্মুখে হাজির হবে যুবক রে ওরে আমার কালেমার ভাই আজকে যদি তোমাকে কেউ যায় জোর করে বলে এখানে বসতে পারছো না নাকি তুমি বলবা কি হয়েছে না বসেছি তো কি হয়েছে তুমি একটা